রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন, যেটা কি? বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকায়। সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না। ইউনূস সরকার হঠাৎ ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগসাজশে। চুপ্পুর সাথে বৈঠক করেছে, দলে দলে সেনাপ্রধানও জড়িত ছিল, তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে। সরকার সব জেনে গেছে। এখন ইমিগ্রেশনে তাদের নাম, বিদেশ যেতে পারবে না। তদন্তের পরে হয়তো বা ধরবেও। আমি অবাক হব না যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ধরা পড়ে, গ্রেপ্তার। আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা এহসানুল হক মিলন, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ, কিন্তু বিএনপি তো করেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, বিদেশ যেতে দেওয়া হয়নি, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, বিএনপি হাউকাউ করার কথা। হ্যাঁ, ইউনূস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না, এত বড় সাহস কার? সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয়া ইউনূসকে, যে আপনি কি শুরু করেছেন। আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের দৌড়ে যাওয়া উচিত ছিল, এবং এহসানুল হক মিলনকে ডেকে নিয়ে ইউনূসের ক্ষমা চাওয়া উচিত ছিল যে স্যার ভুল হয়েছে, আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি, সরি আপনি যান। কিন্তু না, সবাই চুপচাপ। একটা উত্তেজনাকার পরিস্থিতি, কেউ কোনো কথা বলছে না, বিএনপি চুপ। এহসানুল হক মিলন একা একা একটা সংবাদ সম্মেলন করেছে, বিএনপির কেউ তার পক্ষে কথা বলছে না। অথচ এটা নিয়ে তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সবার হাউকাউ করার কথা। কেন সবাই চুপ? কারণ তারা জানে তারা আকাম করেছে। কি আকাম? আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান। খবর, এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। টার্গেট ইউনূস সরকারের পতন। মানে ইউনূস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল। অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে, সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল। তা আমি এটা আশ্চর্য না, এটা আওয়ামী লীগ পন্থী অনেক ব্যবসায়ী, সাবেক সেনা অফিসার, অনেকে এর সাথে জড়িত, জড়িত থাকবে, এটা ভেরি সিম্পল। কিন্তু বিএনপি জড়িত, বিএনপি পন্থী উপদেষ্টারা সরকারের, তারাও জড়িত। আশ্চর্য। হ্যাঁ, এই জন্যই বলছি অকল্পনীয়। এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি অ্যাকশন? এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এর বাইরে কোনো কারণ নেই। এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, আমার দেশ বলেছে হয়তো এই কারণে যোগসাজশ থেকে থাকতে পারে, কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত। আর শুধু এহসানুল হক মিলন না, আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে ব্ল্যাক লিস্টে, এরা যেতে পারবে না। বিএনপির শুধু এই দুর্বল পয়েন্ট না, বিএনপির নানান দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূস সরকারের হাতে, নানান। যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি, নারী কেলেঙ্কারি, শুধু সরকার না, সরকার সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যদের হাতে আছে। বিএনপির সব নেতারা চাঁদাবাজের সাথে জড়িত, এই সব ডেটা আছে সরকারের কাছে। এর মানে আসলে বিএনপি ইউনূসের বর্ষি গিলেছে অনেক আগেই। এখন ইউনূস যতটুকু ঢিল দেন, বর্ষি ততদূর যায়। যখন টান দিবেন প্রয়োজন হবে তখন, কারণ নাক তো বর্ষিতে আটকা, টান দিলেই চলে আসবে। এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিছু কান্নাকাটি করবে, কিছু মাইক সামনে নিয়ে। বিএনপি আসলে ধরা। নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে, আরো অনেক নেতার আছে। এখন তো ছাড়বেন না, যখন প্রয়োজন হবে তখন ছাড়বেন, এমন সময় ছাড়বেন একদম জয় বাংলা হয়ে যাবে। ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন, আপনি বুঝবেন ঝাড়ু মিছিলের ফল কত প্রকার ও কি কি। তাহলে বিএনপি কি বুঝতে পারছেন? তলে তলে ইউনূস সরকারকে হটাতে চায়, এই হচ্ছে বিএনপি। এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে। ফজলুর রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশ যেতে পারবে না, সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না। সন্দেহের তালিকায় ওই যে জামাত যে 5 জন উপদেষ্টার কথা বলেছে, তার মধ্যে আমি একজনের কথা বলি, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বিএনপির একদম মির্জা ফখরুলের বন্ধু, তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছিল। সম্ভবত মির্জা সালাউদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন, উপদেষ্টা হিসাবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম, এও অনেক আগে থেকে বাটপারি করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল একটা সময়। সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর মধ্যে দিয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। এখন এই কাজ যদি করে এটা রাষ্ট্রদ্রোহিতা, একে ধরে ফাঁসিও দেওয়া যায়। একটা তদন্ত চলছে। বিএনপির অনেক নেতা সরকারের জালে অলরেডি আটকা, অনেকে ফেসে যাবেন। তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে টেলে নেবে তা না, সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করার, বেশি বাড়াবাড়ি করবে। এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে যে জামাত রাজপথে নামে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, বিএনপি তেমন কিছু পারছে না। কেন পারবে না? বিএনপির পক্ষে সম্ভব নয়। কারণ বিএনপির দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূসের হাতে, চালাকি করলেই ফাঁসিয়ে দিবে। এর মধ্যে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদকে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন। মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে। মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে, তো হিসাব 2-2-4 মিলে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্র নেটওয়ার্কের এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত। তা আমার আগ্রহ এখানে বিএনপি। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্ট উপস্থিতি বেশ কয়েকটি বৈঠক হয়। বৈঠকগুলো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি। ষড়যন্ত্র সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ। তিনি হয়তো ওই সালেউদ্দিন আহমেদ, সম্ভাবনা বেশি। সূত্র আরো জানায় এনায়েত করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেন। চুপ্পুকেও গ্রেপ্তার করা উচিত, এটা আমাদের দাবি। এছাড়া চুপ্পু কিন্তু বিদেশ যেতে পারবে না, এটা অনেক আগে থেকে আটকা। এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে 6 কোটি টাকা দেয়। রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানে নতুন সরকারের উপদেষ্টার তালিকায় এই সরকারেরও কেউ কেউ আছে। সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে, এটাই সত্য। মিলন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এর আগে বৃহস্পতিবার এহসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, সেখানে মিলন নামটি লেখা ছিল না। তার এই ভুলের কারণে বিমানবন্দর তাকে ফেরত পাঠানো হয়েছে। এনায়েত করিমের পরে অবশ্য বলেছে যে ষড়যন্ত্র। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্রের কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তাহলে দর্শক স্পষ্ট হলেন যে বিএনপি এর সাথে জড়িত। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, জরুরি পরিস্থিতি বিরাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিটা তৈরি করছে বিএনপি। বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। বিএনপি রাজনীতিতে আরেকটি 111 ঘটানোর চেষ্টা করছে। হিয়ার 111 মিনস ইউনূসকে হটাও, ইউনূসকে সরাও, সেনা সমর্থিত অন্য কারো মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করো। এই বিএনপির গোপন মিটিং হয়েছে, যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, সেখানে তারেক রহমান নিজেই কানেক্টেড ছিলেন। তাদের সাব কথা যে ইউনূস সরকারের লেজিটিমেসি নাই, তাদের বৈধতা নাই। ইউনূস সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছে জুলাই সনদ জারি, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নাকি ইউনূস সরকারের নাই। তার মানে বিএনপি একদম ইউনূসকে সরিয়ে দেওয়ার, ইউনূসকে হটানোর লাইনে গিয়েছে। এই ঘটনা টের পেয়েছেন প্রফেসর ইউনূস নিজে। টের পেয়ে ইউনূস সরকার আবার জরুরি ভিত্তিতে 3টে মিটিং করেছেন। একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে, আরেকটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাছাইকৃতদের নিয়ে, আরেকটা হচ্ছে ওই সেনাপ্রধান বাদে অন্যান্য বাহিনীর প্রধান, বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে। যে বিএনপি থ্রেট দিয়েছে, যার সরল কথা ইউনূসের লেজিটিমেসি নাই, সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে,
এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি, অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে। অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, বিএনপির সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায়, এই জন্য প্রফেসর ইউনূস জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন আসিফ নজরুলের মাধ্যমে, প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যমে, যে না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব, ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে, তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তো বিষয়টা দাঁড়ালো এরকম যে বিএনপি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে 111 ঘটাতে চায়, দ্যাট মিনস ইউনূসকে হটিয়ে। কিন্তু ইউনূস তার সরকার বাহিনী সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না, সংস্কার করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোট হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। অতএব দর্শক, এখন বিএনপি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ভারতের রাজনীতি করছে। র যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বিএনপি আগে থেকেই রয়ের খপ্পরে, র যেটা শিখিয়ে দিয়েছে ওইটাই বিএনপি করছে, যে জুলাই সনদ ভুলিয়ে দাও, বলো। আচ্ছা, এই যে ইউনূস সরকারের এখতিয়ার নাই জুলাই সনদ জারি করার, অধ্যাদেশ জারি করার, বাস্তবায়ন করার, আইনি ভিত্তি দেয়ার, এবং এটা নাকি রাষ্ট্রপতি দিতে হবে। ইউনূস সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ারই নাই, আর অধ্যাদেশ জারি এটার এখতিয়ার আবার ইউনূসের না, এটা হচ্ছে রাষ্ট্রপতির। আচ্ছা, কার কাছে ইউনূস সরকারের এখতিয়ার নাই এটা জানেন? রয়ের কাছে, আর দুনিয়া সবার কাছে আছে। বিএনপি সাইন করছে তখন তো কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন আছে। অতএব বিএনপি 111 ঘটাতে চায়, ইউনূস সরকারকে হটাতে চায়, এটা আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন। এটার সাথে আমি রিলেট করতে চাই যে এটা আসলে ওই বিএনপি পদত্যাগের দাবি তুলবে এবং সেনাপ্রধানের মাধ্যমে চাপ দেবে যে এই তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, সমস্যা হচ্ছে, বিএনপি একটু হুমকি ধামকিমূলক কথাবার্তা বলবে, ইউনূস সরাও, ইউনূস হটাও, ইউনূসকে পদত্যাগ করো, এই জিকির বিএনপি আনতে পারে, ওইটাই হবে 111। আর জনগণ কি করবে? 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে। বিএনপি ইউনূসের পদত্যাগ চাইবে, আর জনগণ 111 ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে, 111 ঠেকিয়ে দিবে। ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাঙ্কের সামনে শুয়ে থেকে সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল, ওরকম জনগণ রাজপথে শুয়ে থেকে, রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে 111 ঠেকিয়ে দিবে। এখন বিএনপি কি পারবে? কোশ্চিন কালেও পারবে না, কারণ জনগণ আছে ইউনূসের সাথে। 111 ঘটাবে কে? ওয়াকার পিঠের চামড়া থাকবে না, ওয়াকারের গাড়ির স্ক্রু থাকবে না, ওয়াকারের ঘরের দেয়ালের ইট থাকবে না, বাংলাদেশে কোনো অপকর্ম ঘটানো যাবে না। হ্যাঁ, বিএনপির ভিন্ন মত থাকতে পারে, সেটা জনগণের কাছে যে গণভোট, জাতীয় নির্বাচন, সেখানে তারা ইউনূস বিরোধী বা বিভিন্ন ম্যানিফেস্টো দেখ যে আমরা ইউনূসকে অবৈধ মনে করি, আমরা ক্ষমতায় আসলে ইউনূসের বিচার করব। আপনি এইভাবে রাজনীতি করেন, কিন্তু পর্দার অন্তরালে অবৈধ প্রক্রিয়ায় কাউকে হটিয়ে 111 মতো অবৈধ কিছু ঘটাবেন, এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না। বিএনপি এখন ওইটা চায়। এই বিএনপি যে 111 ঘটাতে চায় তার সপক্ষে আরো দলিল আছে। মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন, এবি পার্টির চেয়ারম্যান, ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি। এখন ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে ইউনূস তো সব চেষ্টা করেছেন, এখন এটা কোনো কথা? ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে মানে ইউনূস বারবার তার ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়ে ঐক্যমত করানোর চেষ্টা করেছে, তিনি আহ্বান জানিয়েছে, কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়, ঘাটতারামি করে, এইটা রাজি না সেইটা রাজি না, সব জায়গায় ঘাটতারামি করে, কোনো যুক্তির ধার ধারে না। এখন ঐক্যমত হতে পারেনি শেষ পর্যন্ত, এটা তো রাজনৈতিক দলের দায়, ইউনূসের দায় কেন হবে? বরং ইউনূসের করণীয় কি? যে আমি চেষ্টা করেছি সবাইকে, যেমন বাবার করণীয় কি, যিনি শাসক তার করণীয় কি? সন্তানদের মধ্যে যখন একটা বিষয় কনফ্লিক্ট থাকে তখন রেজুলেট করার চেষ্টা করেছে, পারে নাই, তারপরে বাবা নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে বাবারা, তোমরা যেহেতু ঝগড়াঝাটি করছো, আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম। এইটাই তো ফেয়ার, এইটাই তো রুলারের কাজ, শাসকের কাজ। এখন ইউনূস এইটাই করছেন। বিএনপি, জামাত, অন্যান্য দল, এনসিপি সবাই ঐক্যমত হতে পারেনি, ইউনূস সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বাবারা তোমরা নিজের একটা ঐক্যমতে আসো, পারেনি, এখন আমি ঠিক করে দিই, এখন এটা ঠিক করে দিচ্ছেন। তিনি তো শাসক সুলভ, অভিভাবক সুলভ আচরণ করছেন, তাকে পদত্যাগ করতে হবে কি মামুবাড়ির আবদার? না, এটা ভুল। এখন এই যে শব্দটা, এখন এটা পদত্যাগ করতে হতে পারে,
এখন এবি পার্টি যে পদত্যাগ চায় এটা নট নেসেসারি, কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে, এটা ইঙ্গিত দিয়েছেন। অতএব আমরা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বলতে পারি, গণভোট ঠেকাতে, জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতে ইউনূস সরকার রেডি। আর সেই বিশৃঙ্খলার ম্যানিফেস্টেশন হতে পারে সেনাপ্রধানের মাধ্যমে একটা 111 তৈরি করার চেষ্টা। বিএনপি এখন সেই পথেই হাঁটছে, কিন্তু এটা পারবে না, আমরা এট এনি কস্ট ঠেকিয়ে দিব।